আসসালামু আলাইকুম। দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। ভিডিওটা করার উদ্দেশ্য মানে কি জানেন? এই জগতে সন্তান বলতে কি জানেন? একমাত্র হারামি। মা বাপকে দেখতে পারে না। একটা মা ৩টা সন্তান পালতে মার কোনো সমস্যা হয় না, কিন্তু ৩টা সন্তান মাকে পালতে অনেক সমস্যা হয়। মাকে দেখতে পারে না ৩টা সন্তানে। ৩টা সন্তান মার খবর নেয় না, মা দেখাশোনা করে না। মা কেমন আছে, চলতে পারে না চলতে পারে, কি খায় না খায়, কি অবস্থা আছে বাবা মা, তার সন্তানের খবর নেয় না। সব সন্তান তো এক না। কিছুক্ষণ আপনাদেরকে একটা ঘটনা কই। ঢাকা মিরপুরে ঘটনা ঘটেছে। একটা মায়ের ৩টে সন্তান জন্ম দিচ্ছে। এ মা আবার ৩টা সন্তানকে অনেক লালন পালন করে অনেক বড় বড় ভবিষ্যৎ করে দিছে। কানাডার প্রবাসী। আর একজন হচ্ছে উচ্চতর সরকারের বড় কর্মকর্তা। কিন্তু এই মানুষটি আজ মাকে কষ্ট দিচ্ছে, মাকে দেখাশোনা করতে পারে না। ৩টা সন্তান থেকে একটা সন্তানও মাকে কখনো দেখতে পারে নাই, মাকে কখনো চায় নাই। সে মা কী অবস্থা হয়েছে এই দেখেন, দেখে বলবেন। তা ভাই কি জানেন, শুধু একমাত্র মা বাবাই কষ্ট পায় কোনটার কারণে? সেটা কারণ হলো কোনটা কারণ জানেন? একমাত্র বউয়ের কারণে এ মারা কষ্ট পাইছে। বউ কয় তোমার মারা আমি ফালমু, আরেক বউ কয় তোমার মারে আমি সামু, আরেক বউ কয় আমি তোমার মারে দেখতে পারবো না, তোমার মা বাবাকে আলাদা করে দেন। দুনিয়ার ভিতরে একমাত্র আপনজন হয় কি জানেন? মা বাপ, আবার হয় বউ স্ত্রী। আর মায় না খায় না খায়া দিন পার করছে, কোনো সন্তানও মার খবর নেয় নাই। মা অসহায় হয়ে গেছে গা। তারপর আল্লাহ দুনিয়া থেকে মারে নিয়ে গেছে। যে সন্তানের আজকে মার লাগে পিলে মনে করছে এবং কি মার দোয়া নিতে পারছে না, মার মতন ওই সন্তানটি একদিন ভুগব। নিজের সন্তান ওই তারারে কষ্ট দিব। জগতে সব সন্তান এক না। এ আল্লাহ, যে মা বাবারে খাওয়ায় সেই সন্তানে তাদেরকে তুমি ভালো রাখো। যে সন্তান মা বাবারে চায় না তাদেরকে তুমি হেদায়েত করো।